হইলে আপনাকে চুলের গোড়া থেকে নিয়ে আপনার থুতনি জামার নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এই পুরাটা ধোয়া ফরজ। এইখান থেকে যদি আপনার একটা পশমও যদি বাকি থাকে তাহলে আপনার উযু হয় নাই। এই জন্য প্রথম নম্বর হইলে আপনি চেহারা ধুইতে হইলে কপালের চুলের গোড়া থেকে নিয়ে দাড়ির নিচ পর্যন্ত, এক কানের গোড়া থেকে আরেক কানের গোড়া পর্যন্ত পুরা চেহারাটা আপনার ধোয়া ফরজ। দ্বিতীয় নম্বর উজুর ফরজ হইলো কলি সহকারে ধোয়া। অনেকে আছে ছায়া ভিজে ব্লাউজ ভিজে যাবে, ব্লাউজের একেবারে কইনা পর্যন্ত, এই জন্য কোনো মতে হাতটা ধুয়ে নেয় না, হবে না, সে একবারে কোনই সহকারে ধুইতে হবে। এই কোন সহকারে যদি না হয় তার উজু হবে না। 4 নম্বর হইল সার মাসে করা, মাথা মাসে করা। মাথা মাসে 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, আর পুরা মাথা মাসে করা এটা হইল সুন্নাত। যদি 4 ভাগের 1 ভাগও যদি মাথা মাসে হইয়া যায় তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেছে। এরপরে 4 নম্বর আপনার ফরজ হইল পায়ের টাকনি সহ ধোয়া। অনেকে আছে পা ধোয় কিন্তু টাকনু ধোয় না, টাকনু ভিতরে শুকনা রয়ে যায়, অথবা পায়ের আঙ্গুলের ভিতরে শুকনা রয়ে যায়। পায়ের আঙ্গুল গুলাকে হাতের কেন্দ্রে আঙ্গুল দিয়া ভিতরে খিলাল কইরা প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ফাঁকে আপনার কেন্দ্রে আঙ্গুল দিয়া হাতের ভালোভাবে ধুইতে হবে। এরম ভাবে ধুইতে হবে যেন আমার একটা পশমের গোড়াও যেন বাকি না থাকে। সামনে শীত আসে, অনেকের পা হেঁটে যায়, অনেকের ঠোঁট হেঁটে যায়, কিন্তু আপনার এই হাঁটার ভিতরে পানি পৌঁছাইতে হবে, ঠোঁটের হাঁটার ভিতরে আপনার পানি পৌঁছাইতে হবে। এবং চোখের ভিতরে যদি চোখের কোটা যদি বডিয়া যায়, বডার ভিতরে শুকনা থাকতে পারে, এই জন্য আঙ্গুল দিয়া চোখের কোটা ভালোভাবে লাগিয়ে সেরিয়া এইভাবে যদি উজু করেন তাহলে উজু হবে। এই 3টা অংশের দোয়ার ভিতরে যদি একটা পশম পরিমাণ আপনার শুকনা থেকে যায় তাহলে আপনার নামাজ উজু হবে না, আর উজু না হইলে আপনার নামাজও হবে না। আল্লাহ রাসূল বলছেন আত-তাহুরু শাতরুল ঈমান, ঈমান পবিত্রতা হইল ঈমানের একটা অংশ। কেউ অনেক ভাগে মনে করে আমি নামাজ পড়ি না, আমার পবিত্রতার কি দরকার না। আপনি যদি অপবিত্র থাকেন আর এই মুহূর্তে আপনার মওত চলে আসে, আপনি যদি মারা যান তাহলে আপনি নাপাক অবস্থায় মারা গেলেন, তাহলে আপনি আল্লাহর দরবারে কি নিয়ে উঠবেন? এই জন্য পবিত্র ঢিলা কুলুবের মাধ্যমে, এরপরে আপনার উজুর মাধ্যমে সামনে পবিত্র হইয়া শরীর পাক এবং কাপড় পাক করিয়া তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। কাপড়ের যদি কোনো ব্যক্তির 4 ভাগের 1 ভাগের থেকে কম যদি পেশাব লাগে, এটা ধুইতে হবে, ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। তাইলে নামাজ পড়তে হইলে 1 নম্বর শর্ত হইল আপনাকে ভালোভাবে শরীর পাক করতে হবে, কাপড় পাক করতে হবে।